নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর আমি আমার ট্রিপ সম্পর্কে ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম কি কি লাগেজে কীরকম কি লাগেজটা হয়। এবার লাগেজে কি কি নেব সেই নিয়ে পার্ট টুটা রেডি করছি। আর শুরুতে লাগেজ রেডি করা যেটা জিনিসগুলো নেব সেটা দেখাবো। আর তারপরে তো ভিডিও চলবে, আমরা কোথা দিয়ে কোথায় গেলাম, কিভাবে কি আমরা রুট বেছে নিয়েছিলাম এগুলো পুরোপুরিটাই ওরা ছক করেছে। আমরা পুরোটাই মানে নিজেরা 2 কাপেল বেরিয়েছি আর এআইকে ভরসা করে, আমার ওই সুমনদা পুরোপুরি এআইকে ভরসা করেই গেছে। মানে এআই যেদিকে রাস্তা দেখিয়েছে আমরা, তবে এত সুন্দর সুন্দর জায়গা আমরা দেখেছি গেলে, যেটা ট্রাভেলসের সাথে সে এত রাস্তা এত জায়গা আমরা স্পটগুলো দেখতে পেতাম না। ওদের দেখানো স্পটগুলো দেখেও আমরা এক্সট্রা অনেক কিছু দেখতে পেয়েছি। আর আজকাল গুগল এআই এগুলো মানে গুগলকেও ফেলে এআই এগিয়ে যাচ্ছে, তা সেই ভরসাতেই আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরোনোটা পুরোপুরি মানে নিজের মনের জোরে বেরোতে হবে অবশ্যই। আমি প্রথম থেকেই না, একদম আমি পারবো না, আমি পা লাগেজের ওপর দিয়ে গাড়িতে তুলতে পারবো না, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, তারপরে হাত পিঠে ধরতে পারবো না, হাতে ব্যথা, এগুলো ভেবে আমি প্রথম থেকেই না করেছিলাম। কিন্তু চলে গেলাম, কোনো অসুবিধা হয়নি। তাই এবার লাগেজ গুছানোটা আমি দেখাবো আজকের ভিডিওতে, কিভাবে আমরা লাগেজ গুছিয়েছিলাম, দেখতে থাকুন। প্রথমেই বলি, বাইকে গেলে কোনো সাজ চলে না, কানে দুল চলবে না, হেয়ার স্টাইল চলবে না, এগুলো তো করতেই পারবো না কোনো মতে। তার জন্য একদমই অল্প, যেটুকু না নিলে না, একটু সানস্ক্রিন, একটু স্যানিটাইজার, এগুলোই আমি রেখেছিলাম। একটা ইন্টিমেট ওয়াশ রেখেছিলাম, যেটা অবশ্যই দরকার। সাথে থাকবে এগুলো, অবশ্যই সানস্ক্রিনটা নিতে হবে। সানস্ক্রিন ছাড়া ওখানে এত রোদ্দুরের মধ্যে বাইকে ট্রাভেল করবে, তাদের জন্য সানস্ক্রিনটা অবশ্যই দরকার। সে যে কোনো সানস্ক্রিন, যে কোনো এসপিএফ, এখানে আমি 30টাই নিয়েছি। আর একটা ইন্টিমেট ওয়াশ লাগবে মেয়েদের ক্ষেত্রে। বাইকে যদি আমরা পিছনে থাকি অবশ্যই মেয়েদের ইন্টিমেট ওয়াশটা লাগবেই। আমি একটা নিয়ে নিয়েছি ভি ওয়াশ। আর এমনি তারপরে তো নাইট ক্রিম এগুলো রয়েছে, আর স্যানিটাইজারটা মাস্ট, এগুলো নিতে হবে। আর হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার এগুলো একটু থাকলে ভালো। আর একটু গুঁড়ো সার্ফ নিলে কি হয়, ওই যেগুলো আমরা মুখে সব সময় ব্যবহার করি, ওই যে হেলমেটের ভিতরেও ইউজ করি বালাকলা, ওগুলো একটু রোজের রোজ ধুয়ে দেওয়া যায়। মানে কত নেওয়া যায়, বেশ কয়েকটা নিয়েছি। আর একটু কর্পূর অবশ্যই নিয়ে রাখবেন, বুমলা যেতে গেলে কর্পূরটা লাগবে, অনেকটা হাই, তবে আমার লাগেনি, যে অনেকেরই লাগছে দেখলাম। কর্পূর, মধু এগুলো নিয়ে রাখলে ঠান্ডায় খুব কাজ দেয়। এরকম একটা টয়লেট বক্সের মধ্যে আমি সব গুছিয়ে নিয়েছি। আর মেয়েদের সবচেয়ে বড় প্রবলেম যেটা পিরিয়ডসের প্রবলেম, সেটা ডেট কিছুদিন পরে থাকলেও নিশ্চিন্তে যাওয়া যাবে না, কারণ বাইকের জার্নিতে অবশ্যই নিতে হবে। আর কিছু স্যানিটারি প্যাড অবশ্যই ব্যাগে রাখতে হবে, ওটা পিঠের ব্যাগেই রাখতে হবে। পারবো এই ক্ষেত্রে আমি বলি, মেয়েরা গেলে অবশ্যই এটা মাথায় রাখবেন। 6-7 দিন পরে ডেট থাকলেও আগে এটা ব্যবস্থাটা নিয়ে নেওয়া উচিত। আর ছেলেদের যেগুলো প্রয়োজন তারা তো তাদেরগুলো নিচ্ছেই, আর আমি মেয়েদেরগুলো বললাম। এবার ওদের যেগুলো টাওয়েল, একটা করে রুমাল, ইনার যেগুলো, ড্রয়ার, এগুলো একটু এক্সট্রা বেশি করেই নিচ্ছে ওরা। যাই হোক, এরপরের দেখি, এরপরেরগুলো এই যে ফেসে যেগুলো বালাকলা লাগে, এগুলো বেশ কয়েকটা নিতে হবে, মানে বেশ কয়েকটা, এখানে 3টে রয়েছে, আর ওর ট্যাঙ্ক ব্যাগে আরও 4টে রয়েছে, এগুলো ওর যাওয়ার সময় লাগবে ওর জন্য। আর বাকি ওর গাড়ির ট্যাঙ্ক ব্যাগে ওর ইনার আইটেম, সক্স আর এই বালাকলাটা নিয়ে নিয়েছে। এগুলো বেশ কয়েকটা পরিমাণে, সক্সও তাই বেশ কয়েক পেয়ার নিতে হবে, আর ইনার আইটেমও তাই, আর এটাও। আর এগুলো নাইট ড্রেস আমাদের রাতে পরবো, ওখানে হাফ প্যান্ট আছে ওর, আর একটা ফুল প্যান্ট আছে, এটা রাতের। আর একটা ফেস টাওয়েল নিতে হবে মুখ মোছার, আর একটা এমনি টাওয়েল, গামছা, যেটা স্নানের সময় এমনি হাত পা মোছার জন্য লাগবে। এটা পিঠ ব্যাগে রাখতে হবে, কেননা পেট্রোল পাম্পে অনেক সময় লাগে আমাদের। পেট্রোল পাম্পে টয়লেট গেলে বা মানে বড় টয়লেট পটি গেলে তখন গামছাটা লাগবে, এই জন্য গামছাটা পিঠ ব্যাগে নেব। ফেস টাওয়েলটাও তাই, মুখ ধোয়া এর জন্য লাগবে। আর এটা আমার নাইট ড্রেস, একটা গেঞ্জি, একটা প্যান্ট, আর একটা নাইটি নিয়ে নিয়েছি এক্সট্রা যদি লাগে। আর নাইটি তো ওখানে ঠান্ডায় লাগবে না, এদিকটায় লাগবে, এদিকে যে ঘরগুলোয় থাকবো তখন লাগবে, নিয়ে নিলাম। আর একটা জাস্ট এটা স্কার্ট মতো একটা নিয়েছি, যদি প্রচুর ঠান্ডা লাগে তখন। আর এই ড্রেস কটা
নিয়েছি, আর এর সাথে একটা জিন্স পরে যাব, আর এর সাথে একটা জিন্স নেব যেটা ওখানে গিয়ে পরবো। আর এই যে সক্স প্রচুর নিয়ে নিয়েছি, আর এই সক্স আর ইনার আইটেম বেশি নিলে তার জন্য প্লাস্টিক নিতে হবে, কারণ সক্স পরে সবসময় ধোয়া কাচা সম্ভব নয়, সেগুলো প্লাস্টিকের মধ্যে ভরে নিতে হবে। সেই জন্য এগুলো নেওয়ার সাথে সাথে প্লাস্টিক নিতে হবে। আর একটা নিয়েছি ওয়াইপস নিয়েছি, আর এখানে ভলিনির মতো একটা জেল নিয়েছি, স্প্রে, পায়ে ব্যথা হলে বা চোট পেলে এগুলো লাগবে। এর সাথে আরও কিছু নেব, এখনও সব কিছু নিয়ে গুছিয়ে উঠতে পারিনি। আর আমার যেটা লাগবে রিভাইটাল ক্যাপসুলও আমি নিয়ে নিয়েছি, আর এগুলো আমার জন্য আমার প্রয়োজনে লাগবে। আর এই ড্রেস বলতে এগুলো নিয়েছি, আর এর সাথে শীতের পোশাকগুলো আমি নিয়ে নেব, গুছিয়ে নিয়ে দেখাচ্ছি। এই যে এটা উইন্ড গার্ড জ্যাকেট, এটা বাইকে উঠলে পরতেই হবে, হাওয়াটা গার্ড হবে। আর এমনি নর্মাল একটা সোয়েটার, আর নিয়েছি যেগুলো ঠান্ডার, এগুলো ঠান্ডায়। গ্লাভস তো নিয়েছি অবশ্যই, হ্যান্ড গ্লাভসটা নিয়েছি, আর মাস্ক নিয়েছি বেশ কয়েকটা। মাস্কটা লাগে বিশেষ করে মুর্শিদাবাদ, এত ধুলো, মুর্শিদাবাদ থেকে মালদা পর্যন্ত যেতে প্রচণ্ড কষ্ট হয়। এর আগের বার আমরা বুঝেছি, যার জন্য আমি মাস্কটা আগে থেকে রেডি করে নিয়ে নিয়েছি। ওই সময়টা লাগবেই, আর ঠান্ডার দিকে ওদিকে লাগবে না, তাহলে আবার ঘাম পড়লে হেলমেটে ঘাম হয়ে যায়। এবার এই ব্যাগের মধ্যে সব ভরবো, রেডি করছি। আর এই সাইডে থাকবে দুজনের স্লিপার, দুটো ব্যাগের সাইডে স্লিপারগুলো নিয়ে নেব, কেননা সব হোমস্টে বা হোটেলে স্লিপার থাকে না, অসুবিধা হয় তখন। আর নিজেদের চলাফেরার জন্য সারাক্ষণ শু পরার পরে তখন একটু ইচ্ছা করে যে চটি পরি, তাই জন্য নেব। আর এই যে চায়ের পাতাগুলো নিয়েছি, ইনস্ট্যান্ট টি স্যাশেগুলো নিয়ে নিয়েছি, আর ইলেকট্রিক কেটলি, আর পম্পা নিয়েছে ফ্লাক্স। আর ব্যাগে খানিকটা জায়গা রাখতেই হবে, কারণ দুটো নদী পার হয়ে যাবার ব্যাপার আছে, সেখানের জন্য গামবুট যেটা রাবারের, সেই দুটো ওদের নিতে হবে। আর ওদের বলতে আমাদের ব্যাগে আমার হাজব্যান্ডেরটা যাবে, আর পম্পার ব্যাগে সুমনদারটা যাবে, ওটা এক্সট্রা নিতে হবে। আমরা আসাম থেকে বেরিয়ে দিরাং পৌঁছতে পারিনি, মাঝখানে শেরগাঁওতে এই হ্যাঙ্গিং ব্রিজের দৃশ্য দেখিয়েছি, পুরো ব্রিজে নদী ছিল, একদম দুলছি, মানে দারুণ একটা অভিজ্ঞতা, বিশাল দুলছে ব্রিজটা, মানে ভয় তো ভীষণ পাচ্ছি, তার সাথে আমি আর যাবো না, আমি এখানে স্টে করলাম। বেরিয়েছিলাম মান্ডালার উদ্দেশ্যে, কিন্তু মান্ডালা যেতে গেলে বা ওখানে টপে উঠলে যে পরিমাণ ঠান্ডার পোশাক দরকার সেগুলো আমাদের সাথে ছিল না, ছিল ব্যাগে ছিল। তাই আমরা ওখানে দাঁড়িয়ে ডিসিশন নিলাম যে মান্ডালায় যাব না, শেরগাঁওতেই একটা হোমস্টে দেখে স্টে করলাম। এই যে ওখানে নেমে হোমস্টে মানে একটা রুমের মধ্যে এখানে রয়েছে একটা বেড, এই একটা বেড, এই একটা বেড, আবার রুম থেকে এটা একটা বেরিয়ে এটা, তো আমাদের দুটো বেড লেগেছিলো, আর বাকি দুটো বেডে আমরা লাগেজপত্র রেখেছিলাম। লাগেজ বলতে এই হাতেরগুলো, কাঁধেরগুলো, এমনি লাগেজগুলো তো আর বিছানায় তোলা যায় না। এখানে একটা বড় ওয়ার্ড্রোব আছে। আর বেরিয়ে একদম রাস্তার উপরে হোমস্টেটা পেয়েছি, সাজানো গোছানো হোমস্টে, খুব সুন্দর। এই যে লাগেজ প্যাকিং হচ্ছে, আমরা বেরোবো, ধরবো। হোমস্টেটার পাশেই একটা দোকান রয়েছে, সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। আমরা চাইলেই বানিয়েও খেতে পারতাম। এখানে রান্নার ব্যবস্থা বলতে একটা ইলেকট্রিক কেটেল দিয়েছে, আর গ্যাস ওভেন রয়েছে, কিন্তু সিলিন্ডারে কানেকশানটা করা নেই, আমরা চাইলে করে নিতে পারতাম, সেই মানে কোনো অবজেকশান ছিল না এদের। পম্পা চা বানিয়ে খাওয়ালো, পম্পার চা বানানো সত্যি সুন্দর। পম্পার চা এর আগেও খেয়েছি আমরা বাইরে বেরিয়ে। নাও পম্পা, আগে খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেল, পরে ধুতে পারতে। আর খুব সুন্দর ব্যবস্থাটা এখানে, খুবই ভালো, জলের ব্যবস্থাও খুব ভালো, গিজার রয়েছে, প্লাস ইলেকট্রিক কেটেল একটা দিয়ে দিয়েছেন ওনারা। আর এই যে, আর এখানে বসে চা খেতে খেতে একদম ভিউ, এই যে জানলা, হ্যাঁ এখনো মুখ দিইনি। কারাক মানে দারুণ কারাক। এই যে ভিউ, পুরো জানলা খুললে
খুব সুন্দর ভিউ। আকাশ একদম খুব সুন্দর, মানে মন জুড়িয়ে যাওয়ার মতো। আমরা তবে রিভার সাইড পাইনি, রিভার সাইডের দিকে যাইনি, ওদিকটা গেলে হয়তো আরও সুন্দর, সেখানে একটা নদীর শব্দটা পাওয়া যেত, এটা বেশি ভালো লাগতো সেটা। আর এটাও খুবই সুন্দর। এই যে এবার রাস্তায় দেখা হবে আবার। আজকের ডেস্টিনেশন আজকে মান্ডালা টপ। টাটা করে দাও। টাটা। এই দর্জি হোমস্টে শেরগাঁওতে ছিলাম। এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব মান্ডালা টপের উদ্দেশ্যে। আমরা পুরো রেডি হয়ে গেছি, আমাদের গাড়ি রেডি। এই যে দাদা, হোমস্টের দাদা, খুবই ভালো মানুষ। সত্যিই তাই, এখনো পর্যন্ত আমাদের কোনো খারাপ অভিজ্ঞতা হয়নি। অভিজ্ঞতা বলতে বাগডোগরায় যে হোটেলটায় ছিলাম আমরা, ওখানে গিজারটা গন্ডগোল ছিল, মিক্সিংটা ঠিক হয়নি, তাই একদম ফুটন্ত জল সুমনদার হাতে পড়ে আর চামড়াটা অনেকটা পুড়ে গেছিলো। এইটুকুই আমাদের এই খারাপ অভিজ্ঞতা, এইটুকু এখনো পর্যন্ত হয়েছে যতটুকু বেরিয়েছি। আর এখানে তো খুবই সুন্দর অভিজ্ঞতা, খাওয়া দাওয়া এত ভালো হয়েছে। একটা বাঙালি হোটেলে খেয়েছি, সেই দাদা তো মানে তার বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছে, ফেরার সময় যেন আমরা তার বাড়িতে গিয়ে একবেলা খেয়ে আসি। আর এই যে সুমনদা বেঙ্গল বাইকার্স অ্যাডভেঞ্চার্স এই স্টিকার লাগিয়ে দিচ্ছে, সব জায়গাতেই আমরা মোটামুটি এখনো পর্যন্ত লাগিয়ে এসেছি। আর এই যে এটা উনিও খুব খুশি হলেন। হোমস্টের কিছু স্মৃতি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী যাত্রার দিকে আর মান্ডালার উদ্দেশ্যে। পরের স্টেপে আমরা মান্ডালার পার্টটা দেখাবো, দেখতে থাকুন। ড্রিম ডেস্টিনেশন অরুণাচল। আজকের মতো বিদায়, টাটা।